নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাত্র 3টে ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি বানাতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে গ্যাস অন করে দিয়েছি আর এখানে 2 চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 3টে ডিম আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর এখন এই ডিমটাকে এরকম হালকা হালকা করে এরকম ভেজে নিতে হবে। তবে আঁচটা কিন্তু একদম লোতে দিয়েছি, হাইতে দিইনি। হাইতে দিলে ডিমের এইটা যেটা আমি করতে চলেছি সেটা কিন্তু একদম পুড়ে যেতে পারে। তো সেই কারণে আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। আর এটা এরকম হালকা হালকা করে ঠিক এরকম আলুর ভুজিয়া যেমন আমরা বানাই বা ডিমের ভুজিয়া যেমন বানাই, ঠিক সেই রকম এরকম ভুজিয়ার মতন করে এটাকে বানিয়ে নিতে হবে। তো দেখো সব মোটামুটি ভুজিয়ার মতো আমার বানানো হয়ে গেছে। তো ডিম ভাজাগুলো আমি এখন সব তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি। আবারও তেল দিয়েছি 2 চামচ মতো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টো একদম ছোট ছোট সাইজের আমি আলু নিয়েছি। আলুতে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে এরকম এপিট ওপিট করে ভেজে নেব। আলুগুলো দেখো এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। তো আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো আমি এখন সব একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দেব, ওই তেলটাই ইউজ করব। এই তেলেতে এখানে আমি 3টে রসুন নিয়েছি, রসুনটাকে এরকম থেতো করে দিয়েছি। তো রসুনটাকে একটু হালকা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুন থেকে একটা কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত রসুনটা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও এরকম হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। আর এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েও আরেকবার ভালো করে পেঁয়াজটা একটু এপিট ওপিট করে নিচ্ছি। এখন আমি 1/2 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়েও ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ আদা থেকে একটু কাঁচা গন্ধ থাকে। তো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ পর্যন্ত আদাটা একটুখানি কষিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মশলাটাকে আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা মোটামুটি বেশ কষানো হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি একটা বেশ বড় সাইজের একটা টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাও এরকম দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোর সঙ্গে আরেকবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো টমেটোটা যতক্ষণ পর্যন্ত না একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত টমেটোটা এরকম কষাবো। তো আরেকটু নরম করবার জন্য 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে দিয়েছি, আরেকবার মশলাটা বেশ একটু কষিয়ে নেব। একদম দেখো টমেটো বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই রকম অবস্থায় ভেজে রাখা আলু অ্যাড করে দেবো। আলুর সঙ্গেও আরেকবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মোটামুটি মশলা কষিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনা বন্ধ করে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে করে আলুটা আরেকটু নরম হয়ে যায়। 5 মিনিট আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। তো মোটামুটি মশলাটাও কষে গেছে আর তেলটা দেখো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থাতেই আমি গরম জল ইউজ করেছি। এখানে গরম জল ইউজ করলেই বেশি ভালো হয়। আর এখানে আমি 2 কাপ মতো জল ইউজ করেছি। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হয়। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, একবার দেখে নেব যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। তো মোটামুটি হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই সব ডিমগুলোই দিয়ে দেব।
সব ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে একটু মিশিয়ে দেবো। এইরকমভাবে তোমরা কিন্তু যখন তখনই রান্না করতে পারো। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এখন আর কিছুই দিতে হবে না। এবার আমি ঢাকনা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে ব্যাস আর কিছুই না, আর একটু নেড়ে চেড়ে দেবো। দেখলে তো কতটা তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর এক এক সময় আমাদের মনে হয় যে কি রান্না করব। তো এই রকম রান্না করলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে আর পরিবারের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে। তো চলো এটা আর একটু 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে সার্ভ করে দেখাই কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়া কারি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।